ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের টাকাকে নিজের টাকা হিসেবে ব্যবহার করে ব্যাংকটির ১,৫,০০,০০০ সদস্যের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার। আর ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশি বিদেশি একটি গোষ্ঠী গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাৎ ও বিশ্বব্যাপী তার সম্মান বিনষ্ট করতে মিথ্যাচার করা হচ্ছে। সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের আইনজীবী বলেন, ইউনূস সেন্টারের ৯.৫ কোটি টাকা সম্পর্কে ডক্টর ইউনূস যে জবাব দিয়েছে তা অসত্য, সব বিরোধিতা ও আইনের অপব্যাখ্যা। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত ব্যাংকটি ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগের সামনে দাঁড় করানো হয়েছে বলে দাবি ডক্টর ইউনূসের আইনজীবীর। তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান, তার নিজেকে তিনি অর্থবিত্তে লাভবান করেছেন, সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি। উনি কোর্টে যে প্রমাণ করুক, দুদকের কাছে যে প্রমাণ করুক, ওনার সব তথ্য মিথ্যা। গ্রামীণ ব্যাংকে আমরা যারা দেখছি, এক কথাই তো ছিলাম, বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুভে পড়েছে বাবার পকেট, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট মাইরের একটি চেষ্টা করছে।